हे गाइज वेलकम बैक टू माई चैनल ऑल रेसिपिज बीडी। आज के आमी तैरी करे देखाबो खूबी मजादार एवं खूबी सुस्वादु क्रिस्पी छोटो चिंगड़ी माछेर बड़ा बा पेঁয়াজুর मतो करे तैरी करेছি। चलुन देखे नेই। আর সেজন্য আমাদের লাগবে চিংড়ি মাছ। এরকম ছোট সাইজে চিংড়ি মাছটা হলে ভালো হয়। তবে আপনাদের কাছে যদি এত ছোট চিংড়ি মাছ না থাকে সেক্ষেত্রে বড় চিংড়িটাকেও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এছাড়া লাগবে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এরকম করে কেটে নিতে হবে। আর লাগবে এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। আর এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি মসুরের ডাল। মসুর ডালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। অ্যান্ড দেন এটাকে একটু পাটায় বেটে নিয়েছি। আর দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়া। আর আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমে নিতে পারবেন। আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু আদা ও রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যাতে করে এটা খুব কনসেন্ট্রেসিটা একদম আঠালো একটা হয়। তবে যদি আঠালো না হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে স্টিকি করার জন্য আমাদের লাগবে বেসন। বেসনের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন যদি এটা খালি পাকোড়ার মতো খেতে চান। আর যদি ভাত দিয়ে খেতে চান তাহলে কিন্তু এভাবে বেসন দিয়ে দিতে পারেন। তবে চালের গুঁড়ো বেসন দুটো ইউজ করতে পারেন আপনারা চাইলে। এখন এগুলোকে দেখুন এরকম করে করে গোল গোল করে তৈরি করে নিতে হবে। আর অলরেডি আমি চুলার মধ্যে কিন্তু তেল বসিয়ে রেখেছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন চুলার ফ্লেমটাকে কিছুটা কমিয়ে দিতে হবে এবং এর মধ্যে এই বড়াগুলোকে ভালো করে গোল গোল করে শেপ করে দিয়ে দিতে হবে। তবে আমি গোল করে তৈরি করেছি, আপনারা চাইলে একটু লম্বা করে বা ত্রিকোণ করে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো বড়া এই তেলের মধ্যে দিয়ে দিব। চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন, তবে আমি বলবো শ্যালো ফ্রাই করে নেওয়ার জন্য। এতে করে এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে না এবং খুবই ক্রিস্পি হবে। দেখুন চুলার ফ্লেমটা আমি দেখিয়ে দিলাম। চুলার ফ্লেমটা এরকম মিডিয়াম হিটে থাকবে তাহলেই হয়ে যাবে। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলোকে উল্টিয়ে দিব। আর অবশ্যই এটাকে এক পাশ ভাজা হয়ে গেলেই উল্টে দিতে হবে। দেওয়ার সাথে সাথে যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো একদম ভেঙে যাবে, একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। সেক্ষেত্রে এটা এরকম করে থাকবে না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এগুলোকে তুলে নিব। অবশ্যই ক্রিস্পি হওয়ার পর তুলে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি এবং খুবই সুস্বাদু হয়েছে। সেটা তো দেখে বোঝা যায় না। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, খেতে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।